প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকবারা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজের লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা করতে যান, তখন তার সাথে ছিলেন একজন পরিচর্যাকারী বা খাদেম, আর তিনি হচ্ছেন নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে ইসলামে নবীর সম্মান দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাঈলের রাজা হয়েছিলেন। তিনি ইসরাঈলী গোত্রকে নেতৃত্ব দিয়ে পবিত্র বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। হযরত ইউশার কাছেই ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাপড় এবং ট্যাবলেট। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাঈল বংশোদ্ভূত। ইতিহাস বেত্তাগণ তাকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের গোত্রের লোক বলে অভিমত প্রকাশ করেছেন। তার পিতার নাম নুন এবং পিতামহের নাম ফারাহিম, আর ফারাহিম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পুত্র। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাঈলকে নিয়ে সিরিয়া অভিমুখে অগ্রসর হন এবং আরিখা নামক স্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করেছিলেন। আরিখা যাত্রাবিরতি করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাঈলের 12 গোত্রের 12 জন প্রধান ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিনিধি দল কেনানে প্রেরণ করেছিলেন, কারণ তখন কেনান সহ সমগ্র সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চল যা পবিত্র ভূমি বলে খ্যাত ছিল, তার সবটুকুই এক দুর্ধর্ষ পরাক্রান্ত সম্প্রদায় কবলিত ছিল। এই সম্প্রদায়ের নাম ইতিহাসে আমালিকা বলে উক্ত হয়েছে। যে প্রতিনিধি দল প্রেরিত হয়েছিল তাতে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালামও অন্তর্ভুক্ত ছিলেন। প্রতিনিধি দল কেনানে পাঠানোর উদ্দেশ্য ছিল তারা কেনানের অভ্যন্তরে প্রবেশ পূর্বক সরজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অবহিত করবেন। প্রতিনিধি দলের সদস্যদের প্রতি নির্দেশ ছিল তারা যেন দ্রষ্টব্য স্থানের কোন তথ্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যতি রেখে বনি ইসরাঈলদের সর্বসাধারণের নিকট প্রকাশ না করেন। কিন্তু মাত্র দুজনেই এই নির্দেশ যথাযথভাবে পালন করেন। এদের একজন হচ্ছেন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। অবশিষ্ট 10 জনই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রদত্ত আদেশ অমান্য করে সর্বসাধারণের নিকট গোপন তথ্য প্রকাশ করে দেয়। ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সংখ্যা থেকে পূর্বাহ্নে প্রতিনিধি দল প্রেরণের কার্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন তাই বাস্তব হয়ে দেখা দেয়। সিরিয়ার দিকে অগ্রসর হতেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশঙ্কা বোধ করছিলেন যে কেনান সহ সমগ্র সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চলই প্রবল পরাক্রান্ত দুর্দর্শ আমালিকা সম্প্রদায়ের কবলে। সুতরাং আমালিকা সম্প্রদায়ের দৈহিক শক্তিমত্তা, প্রকাণ্ড দেহাবয়ব, যুদ্ধ কৌশল ইত্যাদি সম্পর্কে জেনে ফেললে বক্র, ভীতু, সন্দেহপ্রবণ, নিজের উপর আস্থাহীন বনি ইসরাঈল সম্প্রদায় কিছুতেই আমালিকা সম্প্রদায়ের সাথে সম্মুখ জিহাদে অবতরণে সম্মত হবে না। প্রতিনিধি দলের 10 সদস্য কর্তৃক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আদেশ লঙ্ঘিত হয়ে তার আশঙ্কাই বাস্তব হয়ে প্রকাশ পায়। বনি ইসরাঈলকে আমালিকা সম্প্রদায়ের সাথে জিহাদে অবতরণের আহ্বান জানানো হলে তারা সেই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে। তাদের সাফ জবাব, প্রবল পরাক্রান্ত আমালিকা সম্প্রদায়ের সাথে সম্মুখ জিহাদে অবতরণ আমাদের দ্বারা হবে না। তারা যতক্ষণ পর্যন্ত তথা হতে বের না হবে ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাঈলকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমাদের কোনো প্রকার জিহাদ করতে হবে না, যুদ্ধ করতে হবে না। তোমরা শুধু আল্লাহ কর্তৃক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রদত্ত অঙ্গীকারের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে কেনানে প্রবেশ করো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল পরাক্রান্ত মহাশক্তিধর আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবেন। কেনান সহ সমগ্র পবিত্র ভূমি এলাকা তোমাদের করতলগত হবে। কিন্তু তারা আল্লাহর অঙ্গীকার, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও রাসূলের প্রতিনিধি নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালামের পুনঃ পুনঃ বোঝানো সত্ত্বেও নিজেদের হঠকারিতার উপরেই স্থির থাকে। ফলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে হঠকারী বনি ইসরাঈলকে 30 প্রান্তরে 40 বছর বন্দী জীবন কাটানোর শাস্তি প্রদান করেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে জায়গা নিয়ে এসেছি, যে মাকবারাটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটি হচ্ছে নবী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকবারা।